দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়েই দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা তিনি দিয়েছেন। তিনি বলেছেন, শুক্রবার 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:44 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ঘোষণা দেন তিনি। জামায়াতের আমির লেখেন, গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে সময়, শক্তি, বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি, হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে অনেকে হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামাত। এটা ধাক্কা নয়, এটা একটি ভিত্তি। রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি 2008 সালে 30 আসনে নেমে এসেছিল। 2026 সালে সরকার গঠনের পথে দলটি যে যাত্রায় সময় লেগেছে 18 বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার, বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হন। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচন প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কিভাবে গ্রহণ করা হয় তার উপর নির্ভর করে উল্লেখ করেন জামাতের আমির। পোস্টে তিনি লেখেন, আমাদের আন্দোলন এখন একটি নির্বাচন নিয়ে হয়নি। গণতান্ত্রিক শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা, একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিতার রাষ্ট্র গড়ে তোলা আমাদের উদ্দেশ্য। জামাত একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল। এই কথাগুলো তিনি জামাতের আমির ফেসবুক পোস্টে তিনি আসলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।